ঝাড়খণ্ডের জঙ্গলে যখন ঢুকেছেন, মহাপ্রভুর নাম করা দেখে বাঘ, ভাল্লুক, হাতি তারাও নাম করছে। ভাবা যায়, একটা মানুষ নাম করছে, তার নামের সরে সরে বাঘ নাম করছে, হাতি নাম করছে, ভাল্লুক নাম করছে। এটা ভাবা যায়। কখন ভাবা যায়? যে বলছে আর যে শুনছে দুজনেই যদি প্রচণ্ড পরিমাণে গাঁজা খায়, তাহলে বলবে হ্যাঁ, মানুষের গলার সঙ্গে গলা মিলিয়ে বাঘ, ভাল্লুক, হাতি নাম করছে। না, করতে পারে না। বলতে পারেন যে নামের ক্ষমতা নেই, আমি বলবো হ্যাঁ, নামের ক্ষমতা আছে, তবে নামের জন্য যে বাঘ নাম করবে জঙ্গলি বাঘ, এটা হতে পারে না। মানুষের ভালোবাসায় জঙ্গলের পশু ছোট্টবেলায় বাড়িতে এনে পোষ মানানো যায়, কিন্তু ছোট্ট থেকে যখন জঙ্গলে থেকে সে বড় হয়, তখন তাকে দিয়ে আর মানুষের ভালোবাসা বোঝানো যায় না। আগে বোঝানো। মহাপ্রভু যখন প্রচার করতে লাগলেন, যজ্ঞ করা লাগবে না, হোম করা লাগবে না, তপ করা লাগবে না, জপ করা লাগবে না, গুরুদেবকে এনে বাড়িতে বসে ভুরি ভোজন করালো লাগবে না, শুধু নাম করা হয়ে যাবে। রাগ হলো কাদের? রাগ হলো তাদের যাদের এই দ্বারা বিজনেসটা চলছিল। তারা চক্রান্ত সাধলো, এই মানুষটাকে থামাও, এই মানুষটাকে যদি না থামাও, এই মানুষটা যদি নদিয়া নবদ্বীপে থাকে, তাহলে আমাদের করে খাওয়ার মতো আর কোনো পরিস্থিতি থাকবে না। শুনুন ভালো করে, আমাকে এরা প্রচার করেছে, আমি সনাতন ধর্মের কেউ নয়, আমি বৌদ্ধ ধর্মের মানুষ। কীর্তন করছি, সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছি। এরা যে শুধু আমাকে বলেছে তা নয়, মহাপ্রভুকেও বলেছে, নিমাইকেও বলেছে। কি বলেছে? বলেছে নিমাই নাকি মুসলমানদের গুপ্তচর। এটা আমি বলছি না, কে বলছে? ওই তো প্রকাশ গ্রন্থ বলছে নিমাই গুপ্তচর মুসলমানদের। নিমাই সনাতন ধর্মের মানুষ নয়, ধর্মকে নষ্ট করার জন্যে নিমাই কীর্তন প্রচার করে বেড়াচ্ছে। যুগে যুগে বারে বার এই সমাজের কল্যাণ করতে যতগুলো মহামানব এসেছেন, ভালো করে শুনবেন, তাদেরকে শুধু গালাগালি নয়, ইট দিয়ে, পাথর দিয়ে, শলাকা দিয়ে, এমনকি ক্রুশে তুলে হত্যা পর্যন্ত করা হয়েছে। আগে বোঝা লাগবে মহামানবদের, তাদের অবদান আমাদের ভুলে গেলেও হবে না। নিমাই সন্ন্যাস হতে চায়নি, ভালো করে মন দিয়ে শুনুন। নিমাইয়ের মা স্ত্রী জোর করে নিমাইকে সন্ন্যাসী বানিয়েছে। কেন? নিমাই, তুমি সন্ন্যাসী হও। সনাতন ধর্মে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে তাকে দুবার জন্মগ্রহণ করা বলে। কোনো ব্যক্তি যদি সন্ন্যাসী হয়, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তাহলে নিজের শ্রাদ্ধ আগে তাকে নিজে করা লাগে। মানে ও ব্যক্তি আর বেঁচে নেই, পুনর জন্ম হয়েছে, সন্ন্যাসী হলো, তাতেও মান থাকলো না, বলল এখানে থেকো না, পালিয়ে যাও। কোথায়? উড়িষ্যাতে। কেন? মহাপ্রভুর পূর্বের বংশরা উড়িষ্যাতেই অবস্থান করতেন, তাই পালিয়ে চলে গেলেন। শুনতে
পারছি না, উড়িষ্যাতে। তাকিয়ে দেখুন, শুধু এই নয়, পরে গিয়ে নিমাই আর নিতাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো জানার দরকার। শুধু নিতাই নিমাইয়ের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছিল, মহাপ্রভু নিজে নিতাইকে মানা করেছিলেন যে নিতাই তুমি আমার কাছে এসো না। এগুলো আমি বলছি না, কে বলছে? ঈশান নাগর, যারা মহাপ্রভুর সঙ্গে ছিলেন, চোখে দেখেছিলেন। চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে 64খানা গ্রন্থের রেফারেন্সে, 64খানা চৈতন্য জীবনী গ্রন্থের রেফারেন্সে। তাদের বইগুলো হারিয়ে গেল। যিনি বই লিখেছেন, বই কপি করা হলো কখন? তিনি জীবিত থাকতে করা হয়নি, তিনি মারা যাওয়ার পরে বই কপি করা হয়েছে, চৈতন্য চরিতামৃত। শুধু তাই নয়, এই বই মাঝ রাস্তায় গায়েব করে দেওয়া হয়েছিল, লুট করে নেওয়া হয়েছিল। কেন? এরা বলে বীর হাম্বির নাকি লুট করেছিল। রাজা বীর হাম্বির, ডাকাত বীর হাম্বির। বলুন তো, একটা ডাকাত, একটা দস্যু, সে কি লুট করে? সোনাদানা লুট করবে। মেনে চলুন, আপনি শিউড়ি থেকে এখানে আসছেন, রাস্তায় কোনো চোর, কোনো দস্যু আপনাকে ধরেছে, ব্যাগটা কেড়ে নিয়েছে। সে কি নেবে? টাকা পয়সা, সোনাদানা, তার কাজের জিনিস। যদি বই থাকে নেবে কি? নেবে না। কিন্তু কথিত আছে চৈতন্য চরিতামৃতের রূপরেখা অনুপাতে বীর হাম্বির বই লুট করে, সেই বই পড়ে তার চরিত্র সংশোধন হয়, পরে ফিরিয়ে দেয়, সেই বই পড়ে হস্তলিপি লেখা। এটা চর্চার বিষয়, গবেষণার বিষয়, যে এর ভিতরে কতটা সত্য আর কতটা মিথ্যে। শুধু সমাজে এই নয়, তাকিয়ে দেখুন সমাজে, সমাজ ব্যবস্থাপনা। আজকের গ্রামে গ্রামে সহজ সরল ছেলে মেয়ে, মা ঠাম্মা দিদিমাদের কান পুষিয়ে কানে কি দেওয়া হচ্ছে? মন্ত্র। ভালো করে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কানে কি দেওয়া হচ্ছে? মন্ত্র। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? ভয় পাচ্ছেন কেন বলতে? হ্যাঁ, দীক্ষা নেবেন, না হলে ওদের চলবে কি করে যারা দীক্ষা দিচ্ছে? দীক্ষা নেওয়ার আগে আর দীক্ষা নেওয়ার পরে কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। হয়নি বললে ভুল হবে। দীক্ষা নেওয়ার আগে আর দীক্ষা নেওয়ার পরে মানুষ চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয়? মনে যদি প্রেম ভক্তি থাকে, দীক্ষা নেওয়ার পরে সেই প্রেম ভক্তি নষ্ট হয়ে গিয়ে হিংসা চলে আসে। কেমন হিংসা? যার বাড়িতে প্রত্যেক দিন যেত তার বাড়িতে আর যায় না, যার হাতে না খেলে ঘুমাতো না তার হাতে আর খায় না, যে দিদির বাড়িতে গিয়ে মাসে অন্তত একবার বা দুবার না খেলে ভাইয়ের ঘুম আসতো না, সেই ভাই দিদির বাড়িতেও যায় না, দিদির হাতেও খায় না। কেন? না, ও কানে দীক্ষা নেওয়ার পর ভিআইপি হয়ে গেছে, আর দিদি এখনো দীক্ষা নেয়নি, অদীক্ষিত। দিদি নরকের কীট হয়ে গেছে। আমি কাউকে নিন্দা করছি না, দীক্ষা নেওয়ার দরকার আপনারা নেবেন, নাম দেওয়ার দরকার দেবেন। শুধু আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয়, স্পিরিচুয়াল রাইট, ফ্রিডম রাইট, সায়েন্টিফিক এনকারেজ, আমার সমাজকে বিজ্ঞান মনোভাবনার আলোতে আনা, এটা আমার সামাজিক দায়বদ্ধ, এটা আমার কর্তব্য। তাই কীর্তনের মাধ্যমে মানুষকে আমি বোঝাই কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। দীক্ষা অবশ্যই নেবেন, কিন্তু সকলার হাতে খাওয়াটা ছাড়বেন না। নাম অবশ্যই নেবেন,
সকলার বাড়িতে যাওয়াটা ছাড়বেন না। সকলার সঙ্গে মিশবেন, সকলার সঙ্গে কথা বলবেন। অনেকে বলে দীক্ষা না নিলে তুমি গোবিন্দকে পাবে না। বলতে পারবেন যারা দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার দলের ভিতরে কটা লোক গোবিন্দ পেয়েছে? যারা মরে গেছে তাদের কথা বললে হবে না যে অমুক লোক গোবিন্দ পেয়ে গেছে, ও তো মরে গেছে, ওকে জিজ্ঞাসা করতে পারবো না। বলুন তো, দীক্ষার যদি এত ক্ষমতা, নামের যদি এত ক্ষমতা, মন্দিরের যদি এত ক্ষমতা, মূর্তির যদি এত ক্ষমতা, তাহলে করোনা কাল যখন এলো, ভারত সরকার, সাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে কেন? ভারত সরকার কোনো বক্স ঘুরে গেছে, একটু লক্ষ্য রাখো। কোনো বক্স ঘোরালে হবে না, কোনো একটা বক্স ঘুরে গেছে, তার জন্য সাউন্ড ডিসব্যালেন্স হয়ে গেছে। এবার মন দিয়ে শুনবেন। করোনা কালে ভারত সরকার সর্বপ্রথম কোন ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়েছে? মন্দিরে তালা লাগিয়ে দিয়েছে। মানুষ বিপদে পড়লে কোন জায়গায় আগে ছোটে বলুন? ঠাকুরের কাছে যায়, মঠে যায়, মন্দিরে যায়। আর ভারত সরকার কি করেছে? সর্বপ্রথম যেখানে ভিড় হয় সেই ভিড় বন্ধ করার জন্যে তীর্থে পাবন্দি লাগিয়ে দিয়েছে 144 ধারা, যে কেউ কারোর সঙ্গে মিশতে পারবে না। ভারত সরকার জানে যে এটা রোগ, একে মেডিসিন দিয়ে দমন করা লাগে, এতে অন্য কিছু লাগবে না। এবার বলুন, করোনা কালে সর্বপ্রথম বন্ধ হলো কিসের দরজা? ঠাকুর ঘরের দরজা। সর্বপ্রথম খুলে গেল কিসের দরজা? বলতে পারবেন কিসের দরজা খুলেছে সর্বপ্রথম? মদের দোকানের দরজা। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একদিনে সব থেকে বেশি টাকার মদ বিক্রি হয়েছে। আগে বোঝা লাগবে আমাদের সমাজে কিসের প্রয়োজন, দেবী দেবতা ঠাকুর নাম কীর্তনের নাকি বোতলের? আমি শুধু বলতে পারি, সত্য আপনাকে বুঝে নিতে হবে। কে বলে মালা না নিলে গোবিন্দ অনুভব করা যাবে না? কে বলে নাম না নিলে গোবিন্দ অনুভব করা যাবে না? শাস্ত্র বলছে, আমি বলছি না। শাস্ত্র বলছে তুমি যেখানে আছো সেখান থেকেই তাকে অনুসরণ করো, সে তোমাকে কৃপা করবে। গোবর গাড্ডায় বসে আছো, তোমাকে জঙ্গলে যাওয়া লাগবে না, গোবর গাড্ডায় থেকে তুমি ডাকো, তুমি তাকে পেয়ে যাবে। আর এই ডাকার জন্য কারোর মাধ্যম দরকার? কারোর মাধ্যম দরকার নয়। হরিনাম একাধারে যেমন অমৃত, তেমনি বিষক্রিয়ার মতো, জেনে খাও বা অজেনে পান করো, কাজও তোমার করবে। আজকের একটা লীলার মাধ্যমে আমরা জানবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনি মাংস বিক্রি করছেন, ওটাই করুন, চেঞ্জ করবেন না। সবজি বিক্রি করছেন, ওটাই করো। আপনি চাল বিক্রি করছেন, ওটাই করো। ডাল বিক্রি করছেন, আপনি মাঠে চাষবাস করছেন, আপনি তাই করুন, ওতেই আপনার কৃপা প্রাপ্তি হবে। এবার অনেকে বলতে পারে যে বাবা, যারা চুরি করে তারা কি ভগবান পাবে? হ্যাঁ, পাবে। আজকের সেই লীলাই আমরা আস্বাদন করব। যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, ভক্তের নাম হচ্ছে ঘাটম। 3 ভাই, বাবা নাম করা ডাকাত, নাম করা ডাকাত। বয়স হয়েছে, বাবা ডাকাতি করে, তবে ডাকাতের একটা ধর্ম আছে। ডাকাতের একটা ধর্ম আছে। ডাকাত যে গ্রামে বাড়ি হয়,
সেই গ্রামে কিন্তু ডাকাত চুরি করে না, চুরি করে অন্য গ্রামে, নিজের গ্রামের সম্মানটা নিজে বজায় রাখে। এই ঘাটমের বয়স হয়েছে, আর তিন ছেলেদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে কাছে ডেকে বলছে, বাবা আমি বেশি দিন আর থাকবো না, আমার কাছে আয়, আমার পাশে বস। একজন পাদ ধারে বসেছে, একজন মাথার ধারে বসেছে, একজন কোমরের ধারে বসেছে, হাতটা জোড় করেছে। বাবা শোন বাবা, আমি বেশি দিন বাঁচব না, তোরা বড় হচ্ছিস, বাবা যে কাজ করে সেই কাজের দায়িত্ব ছেলেদের উপরে চাপিয়ে দিয়ে যায়, যে দোকানদারি করে দোকান ছেলেদের উপরে চাপিয়ে দেয়, যে ব্যবসা করে ব্যবসা ছেলেদের উপরে চাপিয়ে দেয়। তা আমি যে কাজ করি সেই কাজের দায়িত্ব তোদের মাথায় চাপাবো। বলে হ্যাঁ বাবা বলো, আমাদের কি করতে হবে? তোরা কি জানিস যে আমার মূল ধন উপার্জন কোন জায়গায় থেকে হয়? বলে না জানি। কোত্থেকে আসে বাবা? শোন, আমি চুরি করি, আমি চোর, আমি ডাকাতি করি, আমি ডাকাত। তোরা অন্য কোনো কারবার করে বাঁচতে পারবি না। কোনো ব্যবসা করতে গেলে লাখো লাখো টাকার পুঁজির দরকার, চাষ করতে গেলে পরিশ্রম বল শক্তি দরকার, সেই ক্ষমতা তো তোদের ভিতরে নেই। তাই আমি বলছি তোরা তিন ভাই যতদিন বাঁচবি চুরি করে খাবি, কোনো পুঁজির দরকার নেই। দিনের বেলা ভালো করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে নিবি, আর রাত্রে যখন সবাই ঘুমোবে তখন তাদের বাড়ি ঢুকে তবে হ্যাঁ যতটুকু প্রয়োজন অতটুকু নিবি, বেশি যেন নিবি না। বললে হ্যাঁ বাবা তোমায় কথা দিচ্ছি, আমরা তাই করব। বলে শোন, এবার আমাকে কথা দে, আমি যেটা বলবো আমার কথা তোরা অক্ষরে অক্ষরে পালন করবি, কথা রাখবি মৃত্যুর আগের দিন পর্যন্ত। হ্যাঁ বাবা বলো, কি কথা দেওয়া লাগবে? বাবা শোন বাবা, আমার কথা দে, যেখানে ভাগবত পাঠ হবে, হরিনাম হবে, সেখানে তোরা কেউ যাবি না। বললে বাবা কথা দিলাম। শোন, যদি যাস হরিনাম ভাগবত পাঠ কানে শুনবি না, যেখানে গুরু উপদেশ দেবে সেই গুরু উপদেশের জায়গায় কখনো ভুলে দাঁড়াবি না। ভালো করে শুনবেন কথাগুলো। বাবা তার তিন ছেলেকে কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে যেখানে ভাগবত পাঠ হরিনাম হবে সেখানে যাবি না। যদি যাস ভাগবত পাঠ হরিনাম কানে শুনবি না, আর যেখানে গুরু মহাজনেরা সৎকথা প্রচার করবে সেখানে কখনো দাঁড়াবি না। বললে বাবা পালন করব। আর একটা আমার শেষ কথা দে। কি কথা? বলে আর একটা কথা আমার দে, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, শ্মশানে নিয়ে গিয়ে কে আমায় জ্বালাবি না। ভালো করে খেয়াল করবে, আমাদের যে মূল সংস্কার মৃত্যু সংস্কার, আমরা কি করি? শ্মশানে নিয়ে গিয়ে শবদাহ করি। কিন্তু ঘাটমের বাবা কি বলছে? আমাকে শ্মশানে নিয়ে গিয়ে তোরা জ্বালাবি না, আমাকে কাঠের চিতায় কখনো শোয়াবি না। আর একটা কথা বলি, যা টাকা পয়সা জমিয়েছি তোদের জন্যে, পাড়ার লোক ডেকে যেন কখনো খাওয়াবি না।
বাবা এটা না হয় বুঝলাম, মরে গেলে পাড়ার লোক খাওয়াবো না, অর্থদণ্ড হবে, তাহলে শ্মশানে জ্বালাবো না, কি করব? কিছু তো করা লাগবে, কিছু তো করা লাগবে। কি করব? বলে শোন, 4 হাত মতো গাড্ডা খুলবি, 6 ফুট আমাকে ভালো করে কাপড় জড়িয়ে দিবি, যে কাপড়টা পরে থাকবো সেই কাপড় জড়িয়ে দিয়ে নিচের মাটিতে শুইয়ে দিবি, মাথায় একখানা বালিশ দিবি, ওপরে বাঁশ সাজিয়ে দিবি, দিয়ে মাটি ঢাকা দিবি, মাটি যেন আমার গায়ে পড়ে না। বাবা এটা কি হলো? হলো এটা হলো সমাধি। আমি চোর হলেও এটা জানি, মানুষ মরে গেলে তাকে কখনো সাজা দিও না। মানুষ এমনি জলে সারা জীবন, মানুষ এমনি জলে সারা জীবন, তাকে আর জ্বালিও না। মানুষ মরে গেলে তাকে সাজা দিও না। চিতার পরে তুলে দিয়ে বাঁশের লাঠি মাথায় মেরে, 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 এই সোনার বদনেতে আগুন দিও না। মরে গেলে তাকে সাজা দিও না। মরে গেলে তাকে সাজা দিও না। যে করলো জীবনে সংসারে প্রাণ বিসর্জন, অন্তিম যাত্রায় এমন সাজা কেন পাবে সারা ক্ষণ, পাবে সারা। যে করলো সংসারের তরে প্রাণ বিসর্জন, অন্তিম যাত্রায় তার কেন এমন হবে ভাই? এমন মরার পরে এত আঘাত, মরার পরে এত আঘাত কাউকে দিও না। মরার পরে মানুষের ভাই
সাজা দিও না মরার ওনারে পরে মানুষের ভাই সাজা দিও না মরার পরে মানুষের ভাই সাজা দিও না। বাবা, আমি না হয় বুঝতে পারলাম তোমাকে শ্মশানে নিয়ে যাব না সমাধি দেব, কিন্তু গয়া শ্রাদ্ধ করব না, পিণ্ড দেব না। মায়েরা ভালো করে শুনবে, আমাদের সমাজে কত বড় বড় কুপ্রথা এখনো পর্যন্ত চলে আসছে। সব থেকে বড় কুপ্রথা হলো আত্মীয় বন্ধু বান্ধব মারা গেলে তার মুখে আগুন তুলে দেওয়া। ভালো করে শুনবে, এটা হয়তো সব জায়গায় নেই। কোথাও মুখে আগুন দেয়, কোথাও কাটে আগুন দেয়, কোথাও বা পাছায় আগুন দেয়। এই অগ্নি প্রজ্বলিত মানুষকে মুক্তি নয়, অপমান প্রদান করে। তাই ঘাটমের বাবা ঘাটমকে বলছে, বাবা এগুলো করিস না। ঘাটম বলছে, বাবা যদি এগুলো না করি তাহলে গয়ায় পিণ্ড এটা তো দেব। বললে না, এটাও করবি না। মৃত্যুর পরে মানুষের আর কিছু থাকে না। যদি খাওয়াতে হয়, মানুষ যতদিন বেঁচে আছে ততদিন খাওয়াও। যদি পড়াতে হয়, যতদিন বেঁচে আছে ততদিন পড়াও। মাখাতে যদি হয়, যতদিন জিন্দা আছে ততদিন মাখাও। মরার পরে আর কিচ্ছু হয়। বলে তাহলে গয়ায় পিণ্ড? বললে ওটা একটা ধোকাবাজি বিজনেস ছাড়া কিচ্ছু না। গয়া, তাহলে গয়া পিণ্ড হয় না? বলতো দেখি বাবা, গয়ায় যারা পিণ্ড দিতে যায়, এখান থেকে যাচ্ছে কিসে যাচ্ছে? মায়েরা, এখান থেকে যখন গয়ায় পিণ্ড দিতে যাচ্ছেন, কিসে করে যাচ্ছেন? ট্রেনে করে যাচ্ছেন। ট্রেনের টিকিট কাটছেন, হাওড়া থেকে বসছেন, সিধা চলে যাচ্ছেন কোথায়? গয়ায়। আপনি গেলেন, আপনার আত্মীয় বন্ধু বান্ধব আপনার সঙ্গে গেল, কিন্তু যাকে পিণ্ড দিতে যাচ্ছেন ও কিসে যাবে? ও বিনা টিকিটে যাবে। আপনি মনে করছেন আপনার বাবা তো ভূত হয়ে গেছে, ওর টিকিট লাগবে না। আপনার বাবা যেমন ভূত হয়েছে, তাহলে ট্রেনের টিটিরাও তো মরে ভূত হয়েছে, তাহলে ওরাও কি চেক করবে না টিকিট? ওখানে গিয়ে ডাকবেন, বাবা খাও, বাবা খাও। বাবা হয়তো টিটির হাতে ধরা পড়ে 90 দিনের জেল খাটছে। বাবাও খাবে না। আগে বুঝতে হবে ভাই এগুলো কি। তাহলে গয়ায় যে পিণ্ড, গয়া পিণ্ডটা ভূতের জন্যে নয়। গয়া কি? গয়া হচ্ছে বোধ গয়া, বোধিসত্ত্ব। ভালো করে শুনবেন, আমি কোনো বুদ্ধের প্রচার করতে হরিবাসরে দাঁড়াইনি। গয়াটা কি? ভারতের ইতিহাস বলছে কিছু তীর্থস্থান এমন ছিল যেখানে তপস্বী যোগী সন্ত মহাত্মারা বসবাস করতেন, আর তারা সারা বছর ফ্রি অফ কস্ট ঘুরে ঘুরে গ্রামে গ্রামে নগরে নগরে ভালো ভালো কথা প্রচার করতেন, মানুষের মঙ্গল সূচক কথা। আর বর্ষার সময় তারা আর বেরুতে পারতো না, জলকাদার সময়। তার জন্যে বর্ষার আগে বা বর্ষার পরে পিণ্ড মানে কি? আহার। পিণ্ড মানে কি? খাবার। সেই সব যোগী তপস্যার জন্যে বয়ে দিয়ে আসা হতো তীর্থস্থানে, যে আপনারা আমাদের জন্যে সৎ কথা প্রচার করছেন, আপনারা যাতে বেঁচে থাকেন তাদের জন্যে আমরা খাবার বয়ে দিয়ে গেলাম। এইবার
দিনে দিনে দিন দেখো যাইতে লাগিল। এবারে দিনে দিনে দিন দেখো যাইতে লাগিল, দিনে দিনে দিন দেখো যাইতে লাগিল, এবারে দিনে দিনে দিন দেখো যাইতে লাগিল। এবার দিনে দিনে দিন দেখো যাইতে লাগিল। খাটমের বাবা দেখো অসুস্থ হইল, খাটমের বাবা দেখো অসুস্থ হইল, খাটমের বাবা দেখো অসুস্থ হইল। খাটমের বাবা দেখো অসুস্থ হইল। একদিনে দুই দিন তিন দিন যায়, একদিন দুই দিন তিন দিন যায়, একদিন দুই দিন তিন দিন যায়। একদিন দুই দিন তিন দিন যায়। এবার আশেপাশে কালো ছায়া দেখিবারে পায়। ভালো করে জেনে নিন, মৃত্যুর আগে পূর্ব লক্ষণ কি হয়। আঙুলটা এইভাবে ধরবেন, ভালো করে লক্ষ্য করো, আঙুলটা এইভাবে ধরবেন, ধরে কাছে নিয়ে আসবেন, নাকের কাছে নিয়ে আসবেন। যেদিন আঙুল দেখা আপনার বন্ধ হয়ে যাবে, আপনি সেই দিনই বুঝতে পারবেন মৃত্যু আপনার খুব কাছে। এ গেল একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি, চোখের এদিকে বা এদিকে চোখ বন্ধ করে চাপ দিন, দিলে দেখবেন এই দিকে মাঝখানে কালো আর চতুর্দিকে উজ্জ্বল আলো একটা স্টার দেখতে পাবেন, সহস্র পদ্ম দেখতে পাবেন। যেদিন চাপ দিলেই পদ্ম দেখাটা আপনার বন্ধ হবে, বুঝে যাবেন আর কিছুদিন পরে আপনার মৃত্যু অনিবার্য হবে। শুধু তাই নয়, আপনি যেদিন জিহ্বার স্বাদ বুঝতে পারবেন না, ঝাল খাচ্ছেন নাকি লবণ খাচ্ছেন, তিতো খাচ্ছেন নাকি মিষ্টি খাচ্ছেন, জিহ্বার স্বাদ চলে গেলে আপনার বুঝে নিতে হবে আপনার মৃত্যু অতি কাছে এসেছে। আর লাস্ট লক্ষণ কি, লাস্ট লক্ষণ হচ্ছে মৃত্যু শয্যায় শুয়ে থাকা মানুষ আশেপাশে কালো কালো ছায়া দেখতে পায়। অনেকে মনে করে এগুলো যমদূত তাকে নিতে আসছে। করজোড়ে করে বলছি, ভয় পাবেন না, ভালো করে শুনুন। এই কালো ছায়াগুলো কারা? এগুলো আমাদের আত্মীয় বন্ধু বান্ধব, যারা আমাদের এই দেশ ছেড়ে ওই দেশে চলে গেছে। আমরা ওই দেশে যাব, তাই ওরা আমাদের নিতে এসেছে। এবার আমরা ওদের কালো দেখছি কেন? কারণ এই জগৎটা এখনো আমরা স্পষ্ট দেখছি, তাই ওই জগতের মানুষগুলোকে আমরা কালো দেখছি। এই জগতের মানুষগুলো যখন আস্তে আস্তে আমাদের কাছে কালো আবছা হয়ে যাবে, ওই জগতের মানুষগুলোর মুখ আমাদের কাছে অত স্পষ্ট হয়ে যাবে। তাই দেখবেন মৃত্যু শয্যায় শুয়ে কিছু মানুষ হাসে, আবার কিছু মানুষ কাঁদে। হাসে কারা? হারিয়ে যাওয়া বন্ধু বান্ধব, খুব কাছের পরম আত্মীয় মৃত্যু শয্যায় যখন দেখতে পায়, তাদের দেখার, এতদিনের পরে দেখার যে আনন্দ, তার জন্যে হাসে। কাঁদে কেন? যখন সে বুঝতে পারে এখানে সে আর থাকবে না। অনেকগুলো কাজ করার ছিল, কিন্তু সেই কাজগুলো তার আর করা হয়নি। তাই চোখ থেকে জল আসে। জানি না এই জন্মটা আর পাবো কিনা, এই জন্মটা আর হবে কিনা। তাই চলে আসে জলের ধারা। ঘাটমের বাবারও তাই হলো। আস্তে আস্তে ঘাটমের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পাড়ার লোক জানতে পেরে চতুর্দিক থেকে একাট্টা হয়েছে খোল করতাল নিয়ে, নাম দেবে, বাঁশ কাঠ, হাটিয়া বানা, শ্মশানে নিয়ে যাব। ঘাটম বলে উঠতে, না না, আমার বাবা মরার আগে আমাদের মানা করে গেছে যে তাকে যেন শ্মশানে না নিয়ে যাওয়া হয়। শ্মশানেই মানুষের অসম্মান হয়, এত অসম্মান
অন্য কোথাও আর হয় না। সব আত্মীয় বন্ধু বান্ধব কাপড় পরে তাকে বিদায় জানাতে যায়, কিন্তু যে মানুষটা বিদায় নিচ্ছে তার কাপড়টা খুলে নেওয়া হয়। বলুন তো, আপনার বাড়িতে কেউ এসেছে আর আপনি তাকে বিদায় জানাতে যাচ্ছেন, চলে যাবে, এবার রাস্তায় গিয়ে যদি বলেন দাদা আর কাপড় পরে যেতে নেই, কাপড়টা এবারে খুলে দাও, তাহলে তাকে মান দেওয়া হবে নাকি অপমান করা হবে? এমনিতেই সংসারে জ্বলছে, চাল নেই, ডাল নেই, সবজি নেই, তেল নেই, ভাই বোন ভালো না, স্বামী ভালো না, স্ত্রী ভালো না, তারপরেও চিতায় তুলে দিয়ে আবার তাকে জ্বালানো। না 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 না, আমার বাবাকে আমরা শ্মশানে নিয়ে যাব না। করেছে কি, একেবারে বড় একখানা কোদাল এনে 3 ভাই বাড়ি বাড়িতে গাড্ডা করে বাবা যেমন বলেছে তেমন করে বাবাকে ঘরের উঠানে সমাধি দিয়েছে। একদিন যায়, দুদিন, আরে তোরা শ্রাদ্ধ করবি নে, পাড়ার লোকের খাওয়াবি নে, বললেন না, শ্রাদ্ধ আবার কি? এটা আমি বলছি না, অনেকে মনে করছেন দীনকৃষ্ণ ঠাকুর সমাজ থেকে শ্রাদ্ধ ব্যবস্থা তুলে দিতে চাচ্ছে। না, এটা আমার কথা নয়, নিমায়ের কথা, মহাপ্রভুর কথা। মানুষ মরার পরে হরিনাম সংকীর্তন করো, শ্রাদ্ধ করার দরকার নেই। বৈষ্ণবদের ডাকো, একজোট হও, হোল করো, তাই যদি না থাকে মহোৎসব করো, কিন্তু শ্রাদ্ধ নয়, অপমান নয়, শ্রদ্ধা করো। বাড়ির টাকা আর কদিন বসে বসে তারা খাবে। খাটক 2 ভাইকে বললে, ভাই তোরা বাড়িতে থাক, তোরা এখন ছোট আছিস, আজকের থেকে আমাদের জাত ব্যবসা, আমি পাড়ায় বেরোবো, চুরি করতে যাব। এ পাড়া ও পাড়া সে পাড়া ঘুরতে 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 যে পাড়ায় যাচ্ছে দেখছে সে পাড়ায় অনুষ্ঠান। সময়টা কি? শিবরাত্রি। চতুর্দিকে চতুর্দিকে গ্রামে অনুষ্ঠান হচ্ছে, কোথাও হরিনাম হচ্ছে, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কোথাও যাত্রা হচ্ছে, কোথাও নাটক হচ্ছে। ঢুকবে তো ঢুকবে, এক বাড়িতে গিয়ে ঢুকেছে, অন্ধকার, এদিক পা ফেলে ওদিক পা ফেলে, দেখতে পায় না। ঠাকুরকে বলছে, ঠাকুর জীবনের প্রথম চুরি করতে এসছি, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে পা ফেলতে হয়, কিভাবে ঢুকতে হয় আমার জানা নেই, তুমি আমাকে বাঁচিও ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। এই বলে পা দেবে তো দেবে, ওই বাড়ির বউ কটা কাঁসা থালা গটি বাটি এক জায়গায় রেখেছে, পা দেবে তো দেবে, ওই থালার কানায় পা দিয়েছে, যেই পা দিয়েছে থালা উল্টে গিয়ে একেবারে ঝনাট করে পড়েছে। আর এ বেটা মাটিতে আচার খেয়ে মাথাটা পড়েছে একটা বড় ডাবরের উপরে। ডাবর, ডাবর মায়েরা ডাবর বোঝেন তো, পিতলের জল রাখার পাত্র আর কি। বলে ছোট ছোট থালা নেওয়া যাবে না, নি তো ডাবরটাই নেব। তাড়াতাড়ি ডাবর তুলেছে, দেখলো ডাবর ভর্তি জল। বাড়িওয়ালা জেগে গেছে, এই ধর ধর, এই ধর, কে রে কে রে কে? তাড়াতাড়ি গিয়ে দেখে চোর এসেছে, আর ডাবর মাথায় করে নিয়ে জল এইভাবে ফেলতে ফেলতে ছুটেছে। ধর ধর দেখো এবার পড়ে গেল সারা, ধর ধর দেখো এবার পড়ে গেল সারা, এবার ধর ধর দেখো এবার পড়ে গেল সারা, ধর 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 দেখো পড়ে গেল সারা, ধর 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 এবার পড়ে গেল সারা, ধর 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 এবার পড়ে গেল সারা। কথা শুনে গ্রামের মানুষ হলো পাগল পাড়া, কথা শুনে গ্রামের মানুষ হলো পাগল পাড়া, কথা শুনে গ্রামের মানুষ হলো পাগল পাড়া, কথা শুনে গ্রামের মানুষ হলো পাগল পাড়া। সবাই বলে ধর ধর, সবাই বলে ধর ধর, সবাই বলে ধর ধর, সবাই বলে ধর ধর। ঘোর বিপদ। মাথায় কি? জলের ডাবর, শুধু ডাবর না, আর পিছনের লোকজন তেড়ে আসছে। বড় গামলা যদি হয় জল উল্টে দেওয়া যায়, বালতি যদি হয় জল উল্টে দেওয়া যায়, কিন্তু ডাবর যদি জল উল্টাই সঙ্গে সঙ্গে পড়বে,
আগে আগে যায় দেখো আমার ঘাটম দাস, আগে আগে যায় দেখো আমার খাটন দাস, আগে আগে যায় দেখো আমার ঘাটম দাস। আগে আগে যায় দেখো আমার খাটন দাস। আর সারা পথ জলের ছিটা চুরির প্রয়াস। চোর যাচ্ছে কোথায়, ধরবো কি করে? আগে জল পড়তে পড়তে যাচ্ছে, আর পিছনে যারা চোর ধরতে যাচ্ছে ওই জলের রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। মাথায় বুদ্ধি এলো, যারা চোর হয় চট জলদি হঠাৎ করে মাথায় বুদ্ধি এসে যায়, ডাবর নিয়ে রাস্তায় যদি ছুটেছি আমার ধরে ফেলবে, রাস্তায় যাব না, রাস্তা থেকে মাঠে নামবো। শিব চতুর্দশী রাত, মাঠে নেমেছে, মাঠ থেকে ছুটছে, ছুটতে ছুটতে এক গ্রামের কাছে এসেছে। দূর থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, ভগবান শিব শম্ভু কি, জয় ভগবান গোপাল জিউ কি, জয় রাধা রমন জিউ কি। জয়। ওমা, ওখানে অনেক লোক জমেছে, আওয়াজ হচ্ছে, চিৎকার হচ্ছে। দাবন নিয়ে ওর ভেতরে ঢুকে পড়বো, তাহলে আমাকে কেউ আর ধরতে পারবে না। এখন লাফিয়ে লাফিয়ে যেতে যেতে পা দেবে তো দেবে, কোথায় পা দিয়েছে? শিব পূজাতে সব থেকে যে গাছের পাতা বেশি লাগে, গাছটার নাম কি? বেল গাছ। যারা পূজা করেছে বেল গাছের বড় বড় ডাল কেটে পাতাগুলো নিয়ে কাঁটাগুলো এক পাশে রেখে গেছে। আর ঘাটম দাস ছুটতে ছুটতে পা দেবে তো দেবে, কাঁটার উপরে তুলে দিল। যেমনি পায়ের উপরে কাঁটা তুলে দি, পিছনে বলছে চোর ধর, মাথায় ডাবো, এক পায়ে বেল কাঁটা, এক পায়ে লাফাতে লাফাতে যাচ্ছে। স্টপ নিলেই চিরদিনের মতো ফুল স্টপ পড়ে যাবে, কিন্তু স্টপ নেওয়া যাচ্ছে। অন্ধকারে পাঠ শোনা মানুষগুলো এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে আর বলেছে, দেখিছিস কিরকম ভক্ত একজন আসছে নাচতে নাচতে। পাঠক গোবিন্দের নাম করছিল, হরি হে হে গোবিন্দ, হে গোপাল। মায়েরা, ভাগবত পাঠে গোবিন্দের বন্দনা চলছে। তুমি আমার প্রাণ সখা, তুমি প্রাণ প্রিয় হে, তুমি আমার প্রাণ সখা, তুমি প্রাণ প্রিয় হে, তুমি আমার প্রাণ সখা, তুমি প্রাণ প্রিয় হে। তুমি আমার প্রাণ সখা, উলুধ্বনি উলু, প্রিয় হে, তুমি আমার প্রাণ সখা, তুমি প্রাণ প্রিয় হে, তুমি আমার প্রাণ সখা, তুমি প্রাণ প্রিয় হে। রাধা রমন গোপীপতি, তুমি জগন্নাথ হে। রাধা রমন তুমি জগন্নাথ হে, ও হে রাধা রমন গোপীপতি, তুমি জগন্নাথ হে। রাধা রমন কোটিপতি, তুমি জগন্নাথ হে। জয় জয় রাধা রমন, জয় জয় রাধা রমন, রাধা জগন্নাথ হে। জয় জয় রাধা রমন, জগতের নাথ হে। চতুর্দিকে ভক্তগণ জয় জয় দেয়, চতুর্দিকে ভক্ত জয় জয় দেয়। যেমন সাজে তেমন নাচে ভক্তগণে হায়। ভক্ত জনহার, দেখো যেমন সাজে তেমন নাচে ভক্তগণে হায়। ভক্ত জনহার, কে কেমন নাচে রে কেমন নাচে, ভাই, কে যে কেমন নাচে রে।
হরি কথায় শুনে বসে কে যে কেমন নাচে রে। ওই না হরি কথায় জেনে বসে কে কেমন নাচে হরি কথায় শুনে বসে কে কেমন নাচে রে। হরি কথায় শুনে বসে কে কেমন নাচে কেহ নাচে কোমরটা হেলিয়া দুলিয়া, কেহ নাচে কোমরটা হেলিয়া দুলিয়া আবার কেহ নাচে কাজল নয়ন মটকিয়া মটকিয়া। ভাগবতে কেউ চুপ থাকে না, যে যেমন পারে সে তেমন নাচে। আর ওদিক থেকে ঘাটম দাস পায়ে বেল কাঁটা ফুটেছে আর মাথায় ডাবরটা নিয়ে, পিতলের ডাবর, এক পায়ে লাপাতে লাপাতে আসতে কিভাবে প্রাণটা বাঁচানো যায়। আর ভক্তরা মনে মনে করছে এ এক অদ্ভুত ভক্ত, এক পায়ে নেচে নেচে ভাগবত কথার আসরে আসছে। পাঠক বলে উঠলে বসো বসো বসো, কেউ গন্ডগোল করো না, বসো, বসে যাও বসে যাও বসে। সকলার ভিড়ে ঢুকে ঘাটম দাস পায়ে বেল কাটের কাঁটা ঢোকার যন্ত্রণা, কানে দুটো হাত দিয়েছে, আঙুল দিয়েছে, ডাবরটা সামনে রাখা। আঙুলটা দিয়েছে কেন? যেখানে পিঠ বাঁচানোর জন্য ঢুকেছে, ঢোকার পরে বুঝতে পারলো এখানে হরি সভা হচ্ছে। আর বাবাকে কথা দিয়েছে, বাবাকে কথা দিয়েছে, বাবা বলেছে বাবা জীবনে হরি সভায় যাবি না, আর যদি যাস হরি কথা যেন কানে ঢোকে না। ও তো পিঠ বাঁচাতে ঢুকেছে, এমনি এমনি ঢুকেছে, ঢুকে দেখছে হরি কথা হচ্ছে, দুটো আঙুল কানে চেপে ধরেছে। কিন্তু পায়ের যন্ত্রণা, বেলের কাঁটা তো আর শুনবে না। ছটফট করে হায় কিভাবে কাঁটা পায়ের থেকে আলাদা করা যায়। ঘোর বিপদ, কিভাবে পায়ের কাঁটা আলাদা করব। ঘাটম ঢুকেছে তো ঢুকবে কোথায় ঢুকেছে? যেদিকে জোয়ান জোয়ান মানুষ বসে আছে সেদিকে ঢোকেনি। বয়স্ক বয়স্ক মানুষ যেদিকে বসে আছে, চোখে ভালো দেখতে পায় না, তাদের ভিড়ের মধ্যে ঢুকেছে। কেন? ইয়ং ছেলেরা, ইয়ং মেয়েরা, বৌমারা যদি চিনে যায় ঘাটম চোর, তাহলে ধরা পড়ে যাবে। এর জন্যে যারা চোখে কম দেখে তাদের ভিতরে ঢুকে কানে হাত দিয়ে বসে আছে। এক বয়স্ক বাবা, সে চোখে ভালো দেখতে না পেলেও পিঠে খোঁচা দিয়ে বলছে, হরি কথায় এসে শোনার চেষ্টা করে, আর তুই হরি বাসরে বসে কানে আঙুল দিয়েছিস। বের কর, আঙুলটা বের কর। ঘাটম চিন্তা করছে সর্বনাশ, যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই সন্ধ্যা হয়। এবার বয়স্ক লোককে বলে উঠলে, দাদা ওই কানে কেন হাত দিয়েছি জানেন? পায়ে যন্ত্রণা হচ্ছে, তার জন্যে কানে হাত দিয়েছি। বলে পায়ে যন্ত্রণা যখন কানে হাত কেন? পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ে হাত দিবি, কানে হাত দিবি কেন? এক ভদ্রলোক একজনের কাছে চিঠি লেখাতে গেছে, পড়তে জানে না, লেখাপড়া জানে না, যে ছেলে বাইরে আছে, ছেলের কাছে চিঠি পাঠাবো, লিখে দাও। বলে আমার পায়ে ব্যথা, লিখতে পারবো না। বলে পায়ে ব্যথা লিখতে পারবে না মানে? লেখে তো হাত দিয়ে,
বলে হ্যাঁ লেখে হাত দিয়ে, কিন্তু আমার যে লেখা সবাই পড়তে পারবে না, পাঠালে আবার আমার ডাক করবে, হেঁটে গিয়ে পড়ে দিয়ে আসা লাগবে, কিন্তু আমার পায়ে ব্যথা, আমি যেতে পারবো না। তার জন্য আমি চিঠি হাত দিয়ে লিখতে পারবো না। কান দিয়ে শোনে, পায়ে ব্যথা পা চেপে ধরবি, কান চেপে ধরেছিস কেন? এইবার ওই ঘাটম বলে উঠলে, এর অনেক নিয়ম কানুন আছে, তুমি এক কাজ করো, আমার কাঁটাটা বের করে দাও না, অত বাজে বাজে কথা বলার দরকার নেই। বয়স্ক মানুষ বলে উঠলে, বাবা তুই কানে হাত দিয়েছিস আমি দেখতে পেয়েছি, কিন্তু তোর পায়ে কোন জায়গায় যে কাঁটাটা ফুটেছে আমি দেখতে পাচ্ছি না। এক কাজ কর, তোর কানে না হয় আমি হাত দিচ্ছি, কাঁটাটা তুই বের কর। তাকিয়ে দেখবি বিপদটা কেমন। হরি কথা এসেছে, কিন্তু কথা কানে ঢোকানো যাবে না। এ তো কান নয়, এটা কান। এটা কি আর কান? এই এক কান নয়, আমাদের কটা কান মায়েরা? কান কটা? দুটো। আমাদের দুই কান, কিন্তু তত্ত্ব বলছে না, আমাদের দুকান। এটা দোকান, এটা তেলের দোকান নয়, ঝালের দোকান নয়, লবণের দোকান নয়। এটা কোন দোকান? সোনার দোকান। একেবারে 24 ক্যারেটের সোনার দোকান। এই সোনায় যদি ভাঁজাল হয়, তাহলে সোনার মূল্য কমে যাবে, আর সোনায় যত ভাঁজাল কম হবে তত মূল্য বৃদ্ধি হবে। মায়েরা, আপনারা প্রত্যেকেই যারা সোনার দোকান নিয়ে এখানে এসেছেন, সবাই শুনছেন তো? শুনছেন তো? ভালোটা নেবেন, খারাপটা বাদ দেবেন। মায়েরা জোর করে বলুন, শুনছেন তো? যতক্ষণ যারা কীর্তন শোনোনি, জোর করে উলুধ্বনি দাও তো। বললে হবে না যে শুনতে পাইনি, আমি আগে শুনিয়েছি তারপরে বলেছি। তাহলে কি সবার কান কি সোনার কান? এতক্ষণ ছিল না, লোহার কান ছিল, কিন্তু হরি নামের পরশমণি লোহার কানে যদি ছুঁয়ে যায়, লোহা কোন সময় সোনা হয়ে যায় কেউ বুঝতে পারে না। আহ, হোক না আমার লোহার কান, কিন্তু হরি নামের পরশমণি যদি একবার ছুঁয়ে যায়, কোন সময় লোহা সোনা হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। বয়স্ক দাদুকে বললে, দাদা একটা কানে আমি হাত দিচ্ছি, আর একটা কানে তুমি হাত দাও, আর আমি এক আঙুল দিয়ে বেল কাঁটাটা বের করি। ব্যাস, এই কানে দিয়েছে ঘাটম দাস আঙুল, এই কানে দিয়েছে ওই দাদা, বয়স্ক দাদাটা আঙুল। এইবারে জোর করে ঘাটম পায়ের কাঁটাটা যখন টেনে বের করতে যাচ্ছে, এই দাবনাটা লেগে দাদুর হাতটা সাইডে সরে গেছে। আর সেই সময় পাঠক বলছে, যদি চুরি করবে তো রাজার বাড়ি করো, যদি চুরি করবে তো রাজার বাড়ি চুরি করো, যদি মারবে তো হাতি গন্ডার মারো, ছোট্ট ছোট্ট জীবজন্তুর মেরো না। যেই হাত সরে গেছে, কানে কথাটা ঢুকেছে, যদি চুরি করবে রাজার বাড়ি চুরি করো। দাদু আবার যখন আঙুল দিতে যাচ্ছে, বললে হাত দিও না।
এ আমার লাইনের কথা বলছে। এবার বুঝতে পারছি আমার বাবা এতদিন কেন ভাগবত শুনতে মানা করেছিল। কাঁটা বের করে বসেছে, বললে যদি চুরি করবে রাজার বাড়ি চুরি করো। এক বয়স্ক মা বলে উঠল, যদি ধরা পড়ি, যদি ধরা পড়ি, যদি ধরা পড়ি। বললে ভগবানের ডাকবে, চোরের সর্দার সে, বলে ভগবান আসবে রক্ষা করবে। বলে হ্যাঁ, যখন বিপদে পড়বে তাকে ডাকবে, সে আসবে, সে তোমাকে রক্ষা করবে। বললে তাহলে তাকে চিনব কি করে? মায়েরা, ভগবান যদি সত্যি সত্যি সামনে আসে তাহলে তাকে চিনব কি করে বলতে পারো? পাঠক বলে উঠলে, শোনো, ভগবান চেনার তিনটে উপায়। মায়েরা আপনারাও শুনুন, ভগবান চেনার তিনটে উপায়। আমরা ভগবান উপলব্ধি করতে পারি না। কেন পারি না? কারণ ভগবান আমরা চিনি না। ভগবান, দেবতা আর ঠাকুর, এই তিনটে ঘেঁটে আমরা এক করে দিই। ঠাকুরের সঙ্গে ভগবান রেখে দিই, ভগবানের সঙ্গে দেবতা রেখে দিই। আমরা বাড়িতে ঠাকুর ঘর বানাই, কিন্তু ওই ঠাকুর ঘরে থাকবে কে তাকে আমরা রাখতে জানি না। মন দিয়ে শুনুন, আজকের বিশ্লেষণ করছে কে? পাঠক। কি বিশ্লেষণ করছে? আপনাদের বাড়িতে যদি কেউ কোনো আত্মীয় বন্ধু বান্ধব আসে আর আপনারা বাড়ি বানান, তো আমরা কি করি? ডেকে দেখাই, ও দাদা, ও দাদা, এটা আমার শ্বশুরের ঘর। ভালো করে কথাগুলো শুনবেন। এটা আমার শ্বশুরের ঘর, এটা আমার ননদের ঘর, এটা আমার দেওরের ঘর, এটা আমাদের ঘর, আর ওইটা আমাদের ঠাকুর ঘর। ভালো করে শুনবেন। যে ঘরে যে থাকে সেই ঘরের নাম তাই হয়। দাদু থাকলে দাদুর ঘর, বাবা থাকলে বাবার ঘর, মা থাকলে মার ঘর। ঠাকুর থাকে বলে ঘরের নাম কি? ঠাকুর ঘর। ওই ঠাকুর ঘরে আমরা কাকে রাখি? আমরা আদর করে যতন করে রেখে দিই কৃষ্ণ গোপালকে, রেখে দিই আমরা নিতাই গৌরকে, রেখে দিই আমরা কালী দুর্গা সরস্বতীকে, রেখে দিই আমরা রাম সীতা হনুমান লক্ষ্মণকে। এই জায়গায় আমাদের ভুল হচ্ছে। ঠাকুরকে আর ভগবানকে। ঠাকুরকে, ঠাকুর কৃষ্ণ নয়, ঠাকুর গোবিন্দ নয়, ঠাকুর কালী নয়। তাহলে ঠাকুর ঘরে কারা থাকবে? মায়েরা মন দিয়ে শোনো। আমার বাবা, তার বাবা, তাহলে বাবার বাবাকে কি বলা হয়? ভালো করে নোট করুন কথাটা। বাবার বাবাকে কি বলা হচ্ছে? ঠাকুর দাদা। তাহলে বাবার বাবা কে হলো? দাদা যদি বাদ দেওয়া হয়, এই তো ঠাকুর। আমরা মুখে তো ঠাকুর বলি, কিন্তু ঠাকুর কাকে বলে জানি না। কে ঠাকুর চিনি না। ঘরে আছে আমাদের জ্যান্ত ঠাকুর, আমরা তার প্রাণে ব্যথা দিই। আর ঠাকুর ঘরে মাটির পুতুল ভরে, যে খায় না আমরা ডালা সাজিয়ে তাকে ধরে। প্রেম সে জ্যান্ত ঠাকুরকে ঠাকুর দাদা, জ্যান্ত ঠাকুরকে ঠাকুর মা। ওরা যেদিন থাকবে না এই পৃথিবীতে, ভালো করে শুনুন, ওদের স্মৃতি চিহ্ন, লাঠি, ছড়ি, ছবি, জামা কাপড় যে ঘরটায় স্মৃতি করে রাখা হয়,
সেই ঘরটার নামই ঠাকুর ঘর। কিন্তু সেই ঠাকুর ঘরে যাদের থাকার কথা ছিল তারা ঠাকুর ঘরে ঠাঁই পায় না। ঠাঁই পাচ্ছে কে? নিতাই গৌর কৃষ্ণ গোপাল। কৃষ্ণ কে? কে কৃষ্ণ? মায়েরা, এক কথায় যদি জিজ্ঞাসা করা হয় কৃষ্ণের পরিচয় কি, কৃষ্ণকে আমরা কিভাবে জানি, লোকে বলবে যে কেন কৃষ্ণ ভগবান। কার কাছে ভগবান? আমার কাছে ভগবান না। কৃষ্ণ তোমার কাছে ভগবান নয়, পঞ্চ পাণ্ডবের কাছে কৃষ্ণ ভগবান, দ্রৌপদীর কাছে কৃষ্ণ ভগবান। বিপদের দিনে না ডাকতে যে পাশে এসে দাঁড়ায় সে হচ্ছে ভগবান। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, কৃষ্ণ আপনার জন্যে কি করেছে যে যার জন্যে কৃষ্ণকে আপনি ভগবান বললেন? জিজ্ঞাসা করা লাগবে নিজেকে। যতক্ষণ নিজেকে জিজ্ঞাসা না করবেন ততক্ষণ আপনি উত্তর খুঁজে পাবেন না। প্রশ্ন করতে শিখুন। আজকের সমাজে কিছু অসৎ প্রবৃত্তির মানুষ সমাজকে প্রশ্ন করা ভুলিয়ে দিয়েছে। প্রশ্ন করা যাবে না, কিন্তু কিছু জ্ঞানী, কিছু পরমাত্মা ব্রহ্মচারী তুল্য মানুষ, অবতার তুল্য মানুষ, তারা বললে আগে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তবে তুমি জানতে পারবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ভগবান কৃষ্ণ, তাকে জানি না, তাকে চিনি না, সে কোথায় ছিল, কোথায় জন্মেছে, কি খায়, কি পছন্দ করে, কোন কুলে কোন বংশে জন্মগ্রহণ করেছে। চমৎকার দেখেছেন? আমরা কৃষ্ণ কৃষ্ণ করছি কিন্তু তার কোনো বায়োডাটা অধিকতর ভক্তের কাছে নেই। যদি জিজ্ঞাসা করা হয় কৃষ্ণের বংশের নাম কি বলুন, মায়েরা একাধারে লীলা আর একাধারে দূর থেকে যারা এসেছে তাদের জন্যও বলার একটু সুযোগ করে দেবেন যাতে আমি বলতে পারি। এবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি বলুন? একটু জোরে বলবেন মায়েরা যারা জানেন। কোন বংশ? যদু বংশ। দেখেছেন, যেটা সবাই জানে সেটাই আপনি জানেন, যেটা সবাই বলে আপনি সেটাই বলেন। যদু বংশে যদি কৃষ্ণ জন্মগ্রহণ করে তাহলে যদু কোন বংশে জন্মগ্রহণ করেছে? এই জায়গায় হয়ে যায় অসুবিধা। দেখবেন ইন্টারনেটে এসে অনেকে আছে গা ফোলায়, আমি রামকৃষ্ণের পঞ্চম পুরুষ, ষষ্ঠম পুরুষ, রামকৃষ্ণের বংশের ষষ্ঠম পুরুষ। রামকৃষ্ণের বাচ্চা টাচ্চা হয়েছে যে রামকৃষ্ণের বংশের লোক? কি করে হয়? তার দাদার হতে পারে, তার দাদার বংশে, কিন্তু রামকৃষ্ণের কোনো পুত্র সন্তান তো ছিল না। তাহলে রামকৃষ্ণকে কেন বলছে না? রামকৃষ্ণের একটা সমাজে পরিচিতি আছে, তার জন্য তার পরিচয়ে পরিচিতি পাওয়ার জন্যই কথাগুলো বলছে যে রামকৃষ্ণের বংশের মানুষ আমরা। যদুর একটা পরিচয় ছিল, তাই কৃষ্ণকে সবাই জানে কৃষ্ণ যদু বংশের মানুষ। এবার যদি প্রশ্ন করা যায় যদু কোন বংশে জন্মগ্রহণ করেছে, প্রমাণ কোথায়? প্রমাণ মহাভারত। আমরা মহাভারত পড়ি, জানার জন্য কেউ পড়ি না। বেশিরভাগ মানুষ মহাভারত পড়ি মরার পরে বৈকুণ্ঠে যাব তাই ভারত পড়ছি। আর বেশিরভাগ সমাজে বৈকুণ্ঠে যাওয়ার জন্য ভারত কারা পড়ে? যারা ভাইয়ের জমি নিজের নামে দলিল করে নিয়েছে তারাই পড়ছে মহাভারত। গীতা বুকে নিয়ে কে ঘুরছে? যে টাকা সুদে খাটায় ও গীতা বুকে নিয়ে ঘুরছে। ফলের দোকান, মিষ্টির দোকান, সবজির দোকানে ছোট্ট একটা মন্দির করে 3 টাইম পূজা কে দিচ্ছে?
মালে সব থেকে ডুপ্লিসিটি করে যে আগে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, আমি কথা দিয়েছি আমার উপরে কিছু এলিগেশন আছে, সেই এলিগেশনগুলো আমি আজকের ক্লিয়ার করব। অনেকে আমায় বলে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তারপরেও কৃষ্ণের নাম করে আমি হরিনাম করে খাচ্ছি। শুনুন, কৃষ্ণকে আমি অসুর বলিনি। ঋগ্বেদ, ভালো করে শুনুন, ঋগ্বেদ অষ্টম মণ্ডল 96 নম্বর সূক্ত, সেখানে বলছে গোয়ালা কৃষ্ণ, গোয়ালাদের রাজা কৃষ্ণ, তাকে অংশুমতি নদীর তীরে এই অসুর কৃষ্ণকে হত্যা করছে কে? দেবরাজ ইন্দ্র। অনেকে বলেছে যে বেদের কৃষ্ণ, ভালো করে শুনবেন, বেদের কৃষ্ণ আর দ্বাপরের ভগবান কৃষ্ণ দুটো এক নয়। তাহলে বেদের কৃষ্ণকে, বেদের কৃষ্ণ অন্য সময়ের কৃষ্ণ, আর দ্বাপরের কৃষ্ণ আলাদা কৃষ্ণ না ভাই। বেদের যে কৃষ্ণ আর দ্বাপরের কৃষ্ণ দুটো একই কৃষ্ণ। প্রমাণ কি? শুধু যে ভগবান কৃষ্ণকে বেদে অপমান করা হয়েছে তা নয়, শুধু যে অপমান করা হয়েছে তা নয়, অপমান করা হলো কোন জায়গায়? মৎস্য পুরাণ। ভালো করে শুনুন, এই মৎস্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের আশেপাশের আহি রাজারা উঠিয়ে নিয়ে চলে গেছিল, আর তাদেরকে কিভাবে রেখেছে? বাগান বাড়িতে রেখেছে। তাদের নাচায়, রাত্রে করে নাচায়, শারীরিক সুখ ভোগ করে, ঘুরতে ঘুরতে দাল্য ঋষি, ভালো করে শুনবেন, দয়াকার লয় ডয় দাল্য ঋষি এসেছে তাদের কাছে, করজোড় করে কাঁদছে, কৃষ্ণের বংশের রমণীরা আমাদের বাঁচান, আমাদের তুলে এনে দেখুন আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার দিচ্ছে, আমাদেরকে বারবধূ গণিকা করে বাগান বাড়িতে রেখেছে। দাল্য ঋষি বিধান দিল কি? দাল্য ঋষি বিধান দিচ্ছে তোমরা এর থেকে মুক্তি পাবে। কিভাবে মুক্তি পাবে? অনঙ্গ দান ব্রত করো। মায়েরা যারা বারব্রত করেন ভালো করে শুনুন, অনঙ্গ দান ব্রত কাকে বলে? অঙ্গ দান ব্রতের নামই হলো অনঙ্গ দান ব্রত। তোমরা 13 দিন বা 9 দিন অনাহারে ব্রত করবে, তারপরে 9 দিনের শেষে বা 13 দিনের শেষে বাড়িতে যখন এই পূজারীরা আসবে তাদেরকে ইচ্ছা মতো দান দেবে, আর শরীর দ্বারা যে সুখভোগ তোমরা রাজাকে দিচ্ছ, শরীর দ্বারা সেই সুখভোগ তোমরা ব্রাহ্মণদের দেবে। এটা আমি বলছি না, কে বলছে? মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে দাল্য ঋষি এ কথা বলছে। এবার বলুন, দাল্য ঋষি ভগবানের স্ত্রীদের সঙ্গে ঠিক বিচার করলো, নাকি তাদের মাথায় আরো কলঙ্ক লেপে দিল? দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে, গ্রন্থগুলো পড়ুন, গ্রন্থগুলো জানুন, কে ভগবান চিনতে শিখুন, কে আপন চিনতে শিখুন, কে কাছের মানুষ চিনতে শিখুন, কাকে পূজা করার দরকার আগে ভালো করে জানুন। আপনি চলে যাবেন গুরুদুয়ার, পাঞ্জাবিদের গুরুদুয়ারে, সেখানে গিয়ে দেখবেন ভগৎ সিংয়ের ছবি আছে, ক্ষুদিরামের ছবি আছে, কিন্তু আপনি আশ্রম মঠ মন্দিরে চলে যান, নেতাজির ছবি পাবেন না, ক্ষুদিরামের ছবি পাবেন না, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশের ছবি পাবেন না। কাদের ছবি আছে? যাকে আপনি জানেন না, যাকে আপনি চেনেন না, যাকে আপনি বোঝেন না। সে আপনাকে বলেছে যে এই ভগবান, এ আপনার জন্য করবে, যা চাইবে তাই আপনি পাবেন, তাই আপনি ডাকছেন। যদি কেউ জানতে পারে ভগবানের কাছে চাইলে
কিছু পাওয়া যায় না, সেদিন থেকে সে আর কখনো ভগবানের জন্যে এই ব্যবস্থাপনা নেবে না। বলুন, একটা মা সারাদিন না খেয়ে কষ্ট পাচ্ছে কেন? সংসারের মঙ্গলের জন্যে। যখন সে জানতে পারবে না খেয়ে থাকলে সংসারের মঙ্গল হয় না, বরং অমঙ্গল হয়, বলুন কোনো মার না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে না। খাও, বাঁচো, মজবুত হও, তবে সংসারের হালটা ধরতে পারবে। আর এইভাবে না খেয়ে যদি বার করো, তুমি আর তোমার সংসার দুধারেই অসুস্থ হয়ে পড়বে। ঠাকুর ঘর, কে ঠাকুর? সেই ঠাকুর যে তোমাকে পৃথিবীতে এনেছে, যে তোমাকে এই জগতের আলোটা দেখিয়েছে, সেই তোমার কাছে ঠাকুর, বাকি আর কেউ ঠাকুর নয়। আমি বলছি না কৃষ্ণকে আরাধনা করবেন না, অবশ্যই করবেন। আমি বলছি না রাধে রাধে করবেন না, রাধে রাধে অবশ্যই করবেন। কিন্তু প্রথম নমস্কারটা কাকে করবেন? যে আপনাকে পেটে ধরেছে তাকে। প্রথম প্রণামটা কাকে করবেন? যে আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে তাকে। এই প্রণামটা যদি করতে না জানেন না, কোনো ফল হবে না। যে বাবা জন্ম দিয়েছে, যে মা পেটে ধরে দিয়েছে, তার চোখের জল পড়ছে, আর তুমি মালা টিপে গোবিন্দ গোবিন্দ করছো, তোমার চোখের জলের মূল্য গোবিন্দ দেবে? কখনো দেবে না। কারণ তোমার জন্যে তোমার বাবা মায়ের চোখের জল পড়ছে। যার জন্যে বাবা মা কাঁদে, তার কান্না গোবিন্দ কখনো শুনতে পায় না, তাকে গোবিন্দ কখনো করুণা করে না। এই ঘাটম বেলকাঁটাটা টানছে, এক হাতটা কানে দিয়েছে, যন্ত্রণা শুনতে পেল কি? চোর চুরি করতে হলে রাজার বাড়ি করো, অন্য কোনো বাড়িতে চুরি করো না। পরামর্শ যদি নিতে হয়, সাধু বাবাজি মহাত্মার থেকে পরামর্শ নাও, আর কারোর থেকে পরামর্শ নিও না। কথা যদি বলতে হয়, জীবনে সত্য কথা বলো। সত্য কথা বলতে গিয়ে যদি তোমার মৃত্যুও হয়, তাও হোক, মিথ্যে বলো না। সত্য যে বলে তার সঙ্গে সঙ্গেই সত্য চলে। সত্য যে গ্রহণ করে, সত্য তার পরছাই হয়ে থাকে। এর জন্যে সত্য বলো, রাজার বাড়ি চুরি করো, যেখানে সেখানে করো না। কাঁটাটা তো বের করেছে, ওই ডাবরে আর হাত লাগাচ্ছে না ঘাটম, ডাবরটা ঠেলে দিয়েছে। এই সামান্য ডাবর নিয়ে কি করব? চুরি যদি করতে হয়, আমি কালকে রাজার বাড়িতে চুরি করব। এবার বাবাজি বলে উঠতে, শোনো, যে দেশে যাবে সেই ফল খাবে। গরিবের বাড়ি গেলে গরিব হয়ে যাবে, রাজার বাড়িতে গেলে রাজ পোশাক পরে যাবে। চমৎকার দেখুন, চিন্তা করছে কালকের যে রাজার বাড়িতে আমি চুরি করব, যাব কিভাবে? রাজা সেজে যেতে হবে। ওই পাঠক বলেছে, তাহলে রাজা আমি সাজবো কি করে? মাথায় এলো, রাজার পোশাক চুরি না করতে পারি, মন্ত্রীর পোশাক তো চুরি করতে পারবো। ছলি পেতে পেতে বিকালবেলায় দেখলো মন্ত্রীর পোশাকগুলো মন্ত্রীর বাড়িতে শুকাচ্ছে, কেউ ওঠায়নি। সেই পোশাক চুরি করেছে। গভীর রাত, সেই পোশাক পরে মন্ত্রীর ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে উঠে রাজবাড়িতে চুরি করতে যাচ্ছে। ভালো করে দেখুন, কে বলেছে? বাবাজি বলেছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঘোড়ার পিঠে উঠে মন্ত্রীর পোশাক পরে চলেছে ঘাটম কোথায়?
রাজার বাড়িতে, আর মনে মনে ডাকছে কাকে? ভগবানকে। ভগবান নাকি রক্ষা করবে। ভগবানকে বলছেন, ভগবান হে দীননাথ, আমারে করো তুমি রক্ষা। শুনেছি ডাকলে নাকি পাওয়া যায়, দাও নাকি ঝুলি ভরিয়ে, তবে ভিক্ষা মেগে খাওয়ার কি উপায়। মাগো, কথাগুলো মন দিয়ে শুনবেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন বা স্থানীয় মানুষ যারা, আমরা হরিনামে আসি, হরিনামের একটা শব্দ যদি আমরা গ্রহণ করতে পারি, মহাব্যাধি মহা সমস্যা তা দূর হয়ে যায়। ঘাটম বলছে, শুনেছি ডাকলে নাকি তুমি রক্ষা করো, সব দাও। তাই আমি তোমার কাছে চাই, আমি অন্যের কাছে চাই না। কিন্তু শাস্ত্র বলছে বড় ভগবান নয়, ভগবানের থেকে বড় তার ভক্তই হয়। এর জন্যেই প্রথমে হরিবাসরে উঠে বললাম, পা দুটো আমার দিকে দেবেন। আপনাদের চরণ রেণু, চরণ কৃপা যদি আমার কাছে থাকে, আমি অনেক কিছু করতে পারব। আর আপনাদের মতো বাবা মায়ের চরণ কৃপা যদি না থাকে, তো আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। শুধু আমি নয়, এই যে হরিবাসরটা আজকে নির্মিত হয়েছে, এটা অনেক কষ্ট, অনেক আঘাত, অনেক ব্যাঘাত। আমরা লীলা আস্বাদন করব, আর এরা আজকের আপনাদের দ্বারস্থ, দ্বার গ্রহণ করেছে, আঁচল পেতে দাঁড়িয়েছে আপনাদের কাছে। আপনারা যে যেমনভাবে পারবেন, ভক্ত কৃপা, ভক্ত করুণা, ভক্ত দয়া আপনারা লুটিয়ে দেবেন, এদের ঝুলি ভরিয়ে দেবেন। দীনকৃষ্ণ ঠাকুরকে আনতে গেলে অনেক বড় বাজেটের দরকার হয়। আপনার 10 টাকা, 20 টাকা বা 50 টাকায় আনা যাবে না। কিন্তু আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষ যদি 10 টাকা 20 টাকা করে সাহায্য করে, তাহলে আমার মতো একটা ঠাকুর কেন, হাজারো লাখো ঠাকুর এই গ্রামে এসে দাঁড়িয়ে যাবে। কথাগুলো মন দিয়ে শুনবেন, জায়গা ছেড়ে কেউ উঠবেন না। আমি কথা দিয়েছি, শাস্ত্রের সত্য তথ্য, যুক্তি, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনাদের কাছে তুলে ধরব। মন দিয়ে শুনবেন। ঘাটম দাস যাচ্ছে কোথায়? রাজার বাড়িতে চুরি করতে। আর আপনারা কারা? আপনারা গরিব না, আপনারা প্রত্যেকেই সোনার দোকানদার। এই ছোট্ট ছোট্ট এ পাড়ার ঘাটম দাসগুলো আপনাদের দ্বারস্থ হয়েছে সোনার দোকানে। আপনারা যে যেমনভাবে পারবেন তেমনভাবে সোনা দিয়ে এদের আশীর্বাদ দিয়ে ঝুলিটা ভরিয়ে দিন। মন্ত্রী মশাইয়ের পোশাক পরে দেখো ঘাটম দাস চলে নাম নিতে নিতে, করিয়া প্রকাশ। ভগবানকে বলছে, ভগবান दिल में तुम्हें बिठा के। মায়েরা একটু মিষ্টি মিষ্টি করে হাতে তালি দেওয়া যাবে তো? ঘাটম দাসেরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের পাড়ার ঘাটম দাসেরা একটু করতালি দিয়ে। দিল মে তুমে বিঠা কে, मन में तुम्हें सजा के, पूछ
पूजा करूँगा तेरा, पूजा करूँगी तेरा। दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के, पूजा करूँगा तेरा, पूजा करूँगी तेरा। मैं देखूं तुझे पिया और न कोई देखे, मैं देखूं तुझे पिया और न कोई देखे। तू ही तो बसेरा जीवन मेरा, तू ही तो बसेरा जीवन मेरा, बंधन अपनी छोए दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के, पूजा करूँगी तेरा, पूजा करूँ। ना जानो तेरा रूप बिहार, मैं ना जानूं आकाश। ना जानो तेरा रूप बिहार, ना जानूं मैं तेरा आकाश। तू तो हर जगह दिल में बसेरा, तू तो हर जगह दिल में बसेरा, प्राणनाथ है हमारा, दिल में तुम्हें बिठा के, कर लूँगी मैं बंद आँखें, पूजा करूँगी तेरा, पूजा करूँगी तेरा। राधा रमन रे, राधा रमन, राधा रमन राधा राधा रमन रे, राधा रमन रे, राधा रमन रे, राधा
राधा रमन बोले मीठा मीठा डोले, राधा रमन बोले मीठा मीठा राधा रमन बोले मीठा मीठा डोले, राधा रमन बोले मीठा मीठा बोले, राधा रमन बोले मीठा मीठा डोले, राधा रमन बोले मीठा मीठा, राधा रमन बोले मीठा मीठा डोले, राधा रमन बोले मीठा मीठा बोले। जय जय राधे राधे जय जय राधे जय राधे जय 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 जय राधे मीठा डोले मीठा डोले जय जय राधे मीठा डोले जय जय राधे ताली के संग जय राधे ताली के संग जय राधे ताली के संग মায়েরা যাদের হাত আছে তারা তালি দেবে কেমন, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। তালি দিলে কি হবে, ছেঁড়া ফুটো সংসার যাদের তাদের তালি লেগে যাবে, আর যারা তালি দেবে না একটু একটু ছেঁড়া আস্তে আস্তে বড় হয়ে যাবে। প্রেম সে তালি দিয়ে